হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আই এম নিহারিকা। তো আজ বাড়িতেই ডায়েট বিরিয়ানি বানাবো। লেটস স্টার্ট। আমাদের লাগবে ডিম, বেরেস্তা, বিরিয়ানি মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, ধনেপাতা, লেবু, পেঁয়াজ, লঙ্কা, ঘি, কেওড়া জল। এলাচ, দারচিনি, লবঙ্গ এইসবের বদলে আপনারা সব মিক্সড করেও দিতে পারেন। আর লাগবে স্বাদ মতো নুন, তার সাথে মিঠা আতর। চিকেনটা ভালো করে কষতে হবে যাতে মশলাগুলো মিশে যায়। বেশি তেল লাগবে না, এর বদলে মাটনও দেওয়া যায়। তেজপাতা দিলে স্বাদ ভালো হবে এবং চালটা যাতে কড়ায় ধরে না যায় তাই তেজপাতা দেওয়া। চিকেন ও রাইস ধাপে ধাপে দিতে হয়। যেহেতু আমরা কলকাতা স্টাইল বিরিয়ানি বানাচ্ছি তাই আলু ও ডিম মাস্ট। এটা যদি লখনৌ স্টাইল হতো তাহলে কিন্তু আলু ও ডিম দেওয়া যেত না। এবার বিরিয়ানি মশলাটা ভাতে ভালো করে মিশে দিতে হবে। আলুগুলো আলাদা করে তুলে নেব। এবার মিঠা আতরটা ভাতে দেব যাতে ফ্লেভার ও একটা সুন্দর কালার আসে। ওদিকে চিকেনে জল দিয়ে দেব। বিরিয়ানি মশলা ও আতর দিলে পরে রাইসটা মিশিয়ে নেব মশলার সাথে। অনেক মশলা দেওয়া যায় যেরকম রেস্টুরেন্টে দেয়, কিন্তু আমরা ঘরোয়াভাবেই বানাই ও সেটাই আমার আর আমার ফ্যামিলির কাছে খুব প্রিয়। এবার বেরেস্তা মানে আলু ভাজা ও পেঁয়াজ ভাজা একসাথে করা জিনিসটাকে আমি মিশিয়ে দেব ভাতের সাথে। এর সাথে রায়তা খুব ভালো লাগে, তাই মাকে বললাম প্লিজ একটু রায়তা বানিয়ে দাও, খাবো। আজ বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে, তাই ভূতের গল্প শুনতেই হবে। রাইসটা মশলার সাথে মিক্স করতে অনেকটা টাইম লাগে। এরপরে একটা প্লেটে করে পেঁয়াজটা তুলে নিতে যাচ্ছি। পেঁয়াজগুলো আগে থেকে চপ করা আছে। একটা টিপস দিই, যখন ডিমের খোসা ছাড়ানো যায় না না তখন ঠান্ডা ফ্রিজের জল ভালো করে একটা পাত্রে ঢেলে ডিমগুলো দিয়ে একটু ধুয়ে আর কিছুক্ষণ রাখতে হয়। এতে ডিমের খোসাগুলো তাড়াতাড়ি করে ছাড়িয়ে যায়। এটা আমার মা আমাকে শিখিয়েছিল আর এটা সত্যিই খুব ভালো এফেক্ট করে। রায়তা বানাবার জন্য আগে থেকে শসা কেটে রেখেছি আর পেঁয়াজটা নিয়ে যাচ্ছি। এবার পেঁয়াজটা রান্নাঘরে দিয়ে আসার পরে এবার ডিমগুলো ভালো করে ছাড়াবো। প্রথমে তো খোসা খুলতে হবে। আপনারা চাইলে বিরিয়ানিতে কেশর দিতে পারেন। এবার ধনে পাতা কেটে নেব। এমনভাবে কাটতে হবে যাতে কোনো সলিড পিস না থাকে। এরপর কড়াটা গরম করে আর একটু তেজপাতা দিতে হবে। বেশি নয়, 3-4টা তেজপাতা দিলেই হবে। এরপরে যেরকমটা বলেছিলাম রাইসগুলো হাফ রাইস মানে বিরিয়ানির হাঁড়ির হাফ রাইস কড়ায় ঢেলে ভালো করে স্প্রেড করে নিতে হবে। এরপরে আমাদেরকে দিতে হবে যেই রকম বলেছিলাম আগে, স্টেপ বাই স্টেপ রাইস ও চিকেন দিতে হবে। তাই হাফ রাইস কড়াতে দেওয়ার পরে আমরা চিকেনগুলো আস্তে আস্তে করে রাইসের ওপরে দিয়ে দেব যাতে সব চিকেনগুলোর সমান জায়গা হয় আর একে অপরের গায়ের ওপর না থাকে। আমাদের কথা বলতে বলতে আমাদের সব চিকেন দেওয়া হয়ে গেছে। এরপর হাঁড়িতে বাকি যেইটুকুনি রাইস আছে ওইটা চিকেনের ওপরে ভালো করে দিয়ে দেব। 3টে স্টেপ হলো, অ্যাট ফার্স্ট রাইস, দেন চিকেন, দেন রাইস। এইবারে যেহেতু আমরা কলকাতা স্টাইল বিরিয়ানি বানাচ্ছি তো ডিমগুলো কিচেনে প্রথমে নিয়ে যেতে হবে আর ডিমগুলো কড়ার সাইডে যেখানে বিরিয়ানি আছে কড়ার সাইডে সাজিয়ে দিতে হবে আর তার উপর দিতে হবে গলন্ত ঘি। বিরিয়ানিগুলো সাথে যেই চিকেনটা ভেতরে দিয়েছি ওই চিকেনের জুসটা উপরে দিয়ে দেবো, দিয়ে একটু মিশিয়ে দেবো। এরপর আমি ডিমগুলো সাইডে দিচ্ছি, তার কারণ ডিম যদি আমি ভেতরে দিই তাহলে ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা হয়ে যেতে পারে, ঘেঁটে যেতে পারে। কিন্তু আলুটা দিতে হবে ডিমের মতন একদমই নয়। ডিম যেরকম সাইডে দিচ্ছি আলু ওরকম দিলে হবে না, আলু একদম মাঝখানে দিতে হবে। আমাদের আলু খুব ভালো করে সেদ্ধ করা,
কিন্তু যাতে আলুর ভেতরে একটু রসকস ঢোকে, একটু ফ্লেভার আসে, আলুর বিরিয়ানির ফ্লেভার আলুতে আসে, সেই জন্য বিরিয়ানির আলুটা মাঝখানে দিচ্ছি। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দম দেওয়া, অনেকক্ষণ টাইম লাগে। কথা বলতে বলতে আমাদের রায়তাটাও তৈরি হয়ে গেছে। আর ফাইনালি দুপুরবেলা সার্ভ হচ্ছে ওয়েল সফট বিরিয়ানি, যেটাকে আমি আর আমার ভাই খুব মজা করে খাচ্ছি। লাস্টে মুড রিফ্রেশ অ্যান্ড লাইটিং করার জন্যে দোকান থেকে কিনে আনা স্প্রাইট দিয়ে একটু ভূতের গল্প শুনতে শুনতে লাইট অফ করে মজা নিচ্ছি। আজকের দিন খুবই ভালো গেল। কাল রথযাত্রা ছিল, নিরামিষ খেতে হয়েছে, সেই জন্য আজকে একটু চিকেন বিরিয়ানি দিয়ে মজা করছি। আজকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, সেই জন্য এই স্পেশাল খাবার। তাহলে আমাদের এই বিরিয়ানির নাম হতে পারে ডায়েট বিরিয়ানি, না দিয়ে আমরা দিতে পারি বৃষ্টি মজার চিকেন বিরিয়ানি, যেটা আমার তো খুব ভালো লেগেছে। আর এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনারা বাইরে দেখতে পাচ্ছেন কত বৃষ্টি হয়েছে, আপনারা যদি বৃষ্টি হয় তাহলে কমেন্ট করে জানাবেন। বাই।